আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে নিয়ে এলাম আর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে আমি আজকে খাজা বানিয়েছিলাম। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই। খাজা বানানোর জন্য কী কী লাগবে দেখে নেওয়া যাক। আমি এখানে 2 কাপের মতো ময়দা নিয়েছি, ময়দার সাথে অ্যাড করেছি হাফ কাপের মতন তেল, আর তেল দিয়ে ভালো করে সেটা মেখে নিতে হবে। আজ আমার মেয়ে স্কুল থেকে এসে বললো, মা আমাকে কিছু বানিয়ে খাওয়া না, আমার খুব ইচ্ছে করছে খাজা খাওয়ার। তো ভাবলাম মেয়েকে খুশি করার জন্য বানিয়ে নিই। ও বলছে বাজার থেকে কিনে আনার জন্য। আমি ভাবলাম বাজার থেকে কিনে আনার দরকার কি, আমি নিজেই বানিয়ে দিই। তো এখানে অ্যাড করেছি হাফ চা চামচের মতো লবণ দিয়ে আবারও মিক্স করে নেব। এরপর একটু একটু জল ঢেলে একটা সফট ডো তৈরি করে নেব। একসাথে জল ডালবো না, একটু একটু করে ডালবো। এই দেখুন হয়ে গিয়েছে প্রায় আমার। আর সেটা আমি রেস্টে রেখে দেবো 5-6 মিনিটের মতন। আর অন্যদিকে একটা পাত্রে নিয়েছি 1 টেবিল চামচের মতো ঘি, আর অ্যাড করেছি 3-4 চামচের মতো ময়দা দিয়ে ভালো করে মিক্স করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আমি কোনোদিন এর আগে করে খাজা বানাইনি, এটা আমার প্রথম ট্রাই। আশা করি সবার ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে যেন না ভুলেন। তো এখানে আমি লেচি কেটে নেব, 5-6টার মতন লেচি কেটেছি। আর এইভাবে রুটি বেলে নেব। রুটিগুলি বেশি পাতলাও হবে না, আবার বেশি মোটা হবে না, মিডিয়াম রাখবো। এক এক করে এইভাবে রুটি বেলে নেব। যখন আমার রুটি বেলা শেষ হয়ে যাবে, তখন যে পেস্টটা আমি বানিয়েছিলাম ঘিয়ের পেস্ট, সেটা একটা রুটির উপর লেপে দেব। এইভাবে হাতের সাহায্যে ভালো করে লেপে দিতে হবে। এর উপর দিয়ে দেব শুকনো ময়দা দেওয়ার পর আর একটা রুটি দিয়ে গুঁড়ে সেটার উপরও পেস্ট লাগিয়ে আবার শুকনো ময়দা দিয়ে আবার আরেকটা রুটি চেপে দেব। এইভাবে আমি 3টা রুটি নিয়েছি, আপনারা চাইলে 4টা-5টাও নিতে পারেন। আমি এখানে 3টা রুটি নিয়েছি, কারণ প্রথম দিন তো, তাই ভাবলাম 3টা দিয়ে করে যদি ভালো হয় আবার নেক্সট টাইম করব। মাশাল্লাহ, আজকের প্রথম ট্রাইটাই ভালো হয়েছে। আপনারাও ট্রাই করে দেখবেন, খুবই ভালো হয়েছে, খুবই টেস্টি হয়েছিল, একদম পারফেক্ট বাজারের মতন লাগছিল খেতে। যে লেচিগুলি কেটে রেখেছিলাম এইভাবে আলতো করে চেপে দিয়ে উঠিয়ে রাখবো, দেখেছেন। আর অন্যদিকে কড়াইয়ে তেল গরম করে নিয়েছিলাম অলরেডি, তেলের মধ্যে সেটা ভেজে নেব ভালো করে। একদম কম আঁচে ভাজতে হবে, আস্তে আস্তে, বেশি আঁচ দিলে আবার হবে না। তো যে মুখগুলি ছিল, লেয়ারগুলি, সেটা আস্তে আস্তে খুলে গেছে, দেখুন কি সুন্দরভাবে খুলেছে। আর অন্যদিকে একটা চিনির সিরাপ বানিয়েছিলাম, 1 কাপ চিনি আর 1 কাপ পানি দিয়ে 2-3টা এলাচ দিয়ে, সেটার ভিডিওটা আর বানাইনি আমি। এইগুলি ভাজার পর আমি একটা পাত্রে তুলে নেব। যখন তেলটা জ্বরে যাবে, আমি চিনি শিরা ঢেলে উঠিয়ে নেব। যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন। আর আজকের জন্য এখানে, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।